বগলে আমার ছেলে এখন হোমওয়ার্ক করছে স্ট্রেট লাইন। আর বর এখন আজকে বানাবে কারি চাওয়াল। কাজ করে 2 ঘন্টা, সেখানে 1 ঘন্টা কাজ করে পালিয়ে যাচ্ছে। কাজের বাড়িতে এসে অনেকই রান্না হয়ে গেছে, রুটি করছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বিশাখা ব্লগ অ্যান্ড বিশাখা মাইতি। তো যে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটা ফলো করো, আই মিন লাইক করো, কমেন্ট করো, শেয়ার না করলেও চলবে, বাট করে দিলে ভালো হয়। তো দেখো এখানটা এই যে কালকে রাত্রেবেলা আমি চুল বেঁধেছিলাম গাইস, কী বলবো, মানে খুলতেই পারছি না, এত টাইট করে বেঁধে ফেলেছি। আর মানে 8টা সাড়ে 8টার উপরে হয়ে গেছে, আমার বরেই এলো বলে। সে মাকে ছাড়তে গেছে আর আমার ছেলেও গেছে, আর আজকে আমার ছেলের ছুটি, আমার বরেরও ছুটি। তো বরের কাছে ছেলেকে কাজে রেখে কাজে যাব। তো আজকে হলো বকরি ঈদ, তো ওই জন্য সবার ছুটি, মানে সবার ছুটি বলতে আমার বরের কিন্তু অফিস ছুটি না, তো 2টো ছুটি পেন্ডিং চলছে, আর এই মাসের শেষ হয়ে যাবে, পরে তুমি আর নিতে পারবে না। তো ওই জন্য বললো তাহলে আমি নিয়ে নিই। ভালো করেছো। তো গাইস চুলটা আমি খুলতেই পারছি না, কি বলবো, মানে গোড়ার দিকে এত পরিমাণে টাইট করে বেঁধে ফেলেছিল, আর মানে ইয়ে করতে পারছি না। তো এই দিকে অতটা টাইট হয়নি, মানে করিনি না, হয়নি, করতে চেয়েছিলাম বাট হয়নি, কিন্তু নিচের দিকেই প্রচুর টাইট হয়ে গেছে। তো আমি না চেষ্টা করি প্রত্যেকদিন তোমাদের সামনে একটা নতুন ব্লগ তুলে ধর, বাট পারি না, কেন জানি না। আগের মতো না সেই এটা আর থাকে না যে ব্লগ করি, ভিডিও করি, কিছু করি। তোমরা ফলো করো না, সাবস্ক্রাইব করো না, লাইক করো না, কমেন্ট করো না। হ্যাঁ এটাও ঠিক, সেরকম ভিডিও করলে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, তবে পারি না আমি। তো আমার না এরকম কুকুরানো চুল খুব ভালো লাগে, এরকম বাট যাদের ভালো লাগে তারাই পায় না, আর যারা চায় না তাদের হয়। পার্লারে গিয়ে এক্সট্রা টাকা খরচা করে আর চুল কোঁকড়াতে হবে না। তা আগে আমি কি করতাম, কোথাও যখন ঘুরতে যাওয়ার হতো বা কিছু, আগে তো একটু ঘুরতে ঘাতে যেতাম, এখন তো মোটেই যাই না। তো এরকম মানে প্ল্যান থাকতো, তো 2 দিন 3 দিন আগে থেকে না এরকম চুল বেঁধে আর রেখে দিতাম। আমার বর চলে এসছে, তো এরকম রেখে দিতাম, আর জাস্ট চুলটা খুলে কোনোরকম একটা ক্লিপ বা একটা গার্ডার দিয়ে চলে যেতাম। মাথায় চিরুনি লাগাতাম না, কারণ লাগালে তো এর ইয়েটাই নষ্ট হয়ে যেত না, ওই জন্য। আমার বর ফোন করছে, চলে এসছে, দাও। তো দেখো চুলটা কি সুন্দর লাগছে গাইস, কি বলবো। কোথায় যেন একটা মিষ্টি মিষ্টি আওয়াজ পাচ্ছি, মানে গন্ধ পাচ্ছি। তো আমার প্রচুর চুল উঠছে, যার জন্য শীতে ভরে না সিঁদুর পরি না, কারণ আজকালকার সিঁদুরে যা কেমিক্যাল। চলো আমার অ্যাপার্টমেন্ট যেখানে আমি কাজ করি, ওই যে কাজের বাড়িতে এসে অনেকই রান্না হয়ে গেছে, রুটি করছে আর ডালটা তড়কা মারবো। ওদিকে পালং শাকের তরকারি ভাত হয়ে গেছে, রুটিটাও হয়ে গেছে প্রায়, আর ডালটা তড়কা মারবো, গুছাবো আর বেরোবো। তো এই দেখো রুটি হচ্ছে, পিঙ্ক কালারের রুটি। ফোনটা নিতে গিয়ে এত জোরে পড়ে গেল না, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক সমস্ত কাজ যেমন হয়ে গেছে, জল ভরা, ডাল, তরকারি, ভাত, রুটি, সমস্ত কিছু আমার ডান। এবারে আমি বেরিয়ে যাবো। তো প্রিয়াঙ্কা গেছে ওপরে জল দিতে, তো কতক্ষণ লাগবে জানি না, জিজ্ঞাসা করে আমি বেরিয়ে যাই। তো এখন কটা বাজে, 10টা 4, আর আমার কাজ পুরো হয়ে গেছে। আমি এসেছি 9টা 15-তে, তো প্রায় 45 মিনিট আমার কাজ শেষ। তো চলো।
ওদের গাছে জল দিচ্ছে, তাকে ডাকছি কখন, আওয়াজই পাই না। কি করছে দেখি। আমি ভাবলাম দিদি আর ভাইয়া ওরা ঘরে নেই, কিন্তু না, ওরা ঘরে আছে। দুজন দুদিকে রুমে বসে অফিস করছে, মিটিং হচ্ছে ওদের। আমারও হয়ে গেছে, আর ও বেরাচ্ছে। আর আমার খেলনাগুলো থেকে গেছিলো, নিয়ে যাচ্ছি। চলো, খেলা 1 ঘন্টা হয়নি, বাড়িছি। তুই কী করবি ঠিক নেই। কাজ করে 2 ঘন্টা, সেখানে 1 ঘন্টা কাজ করে পালিয়ে যাচ্ছে। জ্বর। চলো, আমার ছেলে কি করছে গিয়ে দেখি। সেলুন থেকে বাইরে বের করে দিয়েছে। মেয়ে মানুষ ঢোকা নিষেধ, কাস্টমার এসছে, কাস্টমার ঢুকবে না। ব্যাঙ্গালোরের রুলস ভাই আলাদাই লেভেলের একটা জিনিস। আমার ছেলে আজকে কাটছে না, চুল কাটছে, চুপচাপ কেটে নিলে ঘরে চলে যাবে। চলো, এখন বাইরে বসে বসে একটু গেম খেলছি। ঘরে চলে এসেছি, এসে আলু ভাজা বসিয়ে দিয়েছি, পান্তা খাবো। আর এদিকে এর ভাবতে হবে। তার চুল কোথায় গেছে? চুল কোথায় গেছে? চুল নেই তো, দেখ চুল নেই মাথায়। কই তো পিছনে চুল নেই, বাবা বগলে চুল। তো কালকে রাতবেলা বেশি করে ভাত করে পান্তা করে দিয়েছিলাম। আর এখন এই যে আলু ভাজা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে। তো আলু ভাজা দিয়ে পান্তা খাওয়া হবে। খেয়ে নিয়ে শুয়ে পড়বো, সেই বিকালে উঠে ঘরের সমস্ত কাজ হচ্ছে। তো চলো, ছেলেটাকে স্নান করাবো। আর এদিকে এই যে চলো বাবু হয়ে বসো। একটা টেবিল কিনতে হবে তোর, বুঝতে পারছি না, এবার করো। হ্যাঁ, তাই দেখো আমার ছেলে এখন হোমওয়ার্ক করছে, স্ট্রেট লাইন। বাস, ওকে। এটা পেন্সিল ওরকম ধরতে না। হ্যাঁ, এবার এটা এইটা তাই দেখো ওকে এই যে স্ট্রেট লাইন হোমওয়ার্ক দিয়েছে। ওটা আর কোথায় চলে গেল? এটা পড়ে যাবি, ওরকম করতে হতে। কালকে পড়ে গেছিলি মনে আছে? তাহলে তো এখন হোমওয়ার্ক করছে। কালকের 1.5 পাতা করেছে এই অবধি, আর এটা এখন করলো আর এই করছে। আসো আসো, ঝক করে আসো। এ দেখো, সেই এটা খাওয়াবে তো? হ্যাঁ, খাওয়াবে। ঝক করে আসো। গাই কিনে দেবে? কি গাই কিনবি? গরু গাড়ি? ও বাবা, তাও কিরম ছুটবে না? গরু গাড়ি না, হর্স গাড়ি। তাহলে উঠে বসো, দেখি ভালো করে বলো কি গাড়ি নেবে, তাহলে আমি অর্ডার করে দিই ঝক করে। হর্স গাড়ি আর গরু গাড়ি। পেন্সিলটা ওরকম ধরতে নেই বাবা, এইরকম ধরতে হয়। এই হ্যাঁ, 3 ফিঙ্গারে পেন্সিল ধরতে। বাস, গুড বয়। গরুর গাড়ি আর কি কিনবি? না, ঝক করে নাও। পড়েছে। হ্যাঁ, আর একই জাত। আর বর এখন আজকের বানাবে কারি চাওয়াল। আর যে মানে পেঁয়াজের যে পকোড়াটা হয়, সেটাকে মিক্সিতে গ্রাইন্ড করে এটা খাবো। এই যে এরকম টাইপের বড়ি টাইপের বানিয়েছে। এই যে তার এটা পেঁয়াজি করলে সবচেয়ে ভালো লাগে। এটা খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। ওগুলো খাও না, ওগুলো কাঁচা। হলুদ গুলো খাও। এটা হয়নি না, ওটা ভিতরে কাঁচা, জোরে হয়ে গেছিল প্রথমে। আচ্ছা বাবা, গরম কি? তো আজকের কারি চাওয়াল হেভি লাগবে খেতে। কারিটা ভালোও লাগে এমনি খেতে। দই দেওয়া থাকে না? এটাও কাঁচা? না, কাঁচা না, ওরকম ওর রোদ থেকে আর পাকবে না।
ওটা সিদ্ধ হলে পাকবে, গরমটা কাটলে পাকবে হ্যাঁ। ভেতরে। না খেয়েছি, খেয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, কাজে যাওয়ার টাইম হয়ে গেছে আমার, 5:11 হয়ে গেছে, রেডি হয়ে বেরাই। আর ভিডিওটা এখানেই শেষ করছি। রাত্রে তো আর কিছু নেই, বর মশাই রান্না করে নিচ্ছে কারি চাওয়াল, তো ওই জন্য ভিডিওটা এন্ড করে দিই। চলো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফলো। চলো বাই বাই।